জাপানের নজর এখন বাংলাদেশে। জাপানি কোম্পানিগুলো একের পর এক কেন বাংলাদেশে ফ্যাক্টরি তৈরি করছে? প্রায় $25 বিলিয়ন বিশাল বিনিয়োগ পরিকল্পনা নিয়ে জাপান এখন বাংলাদেশের উন্নয়নের মানচিত্রে বড় খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। কক্সবাজারের মহেশখালী মাতারবাড়িকে কেন্দ্র করে জাপানের বিখ্যাত বিগ বি বা বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট ইনিশিয়েটিভ এখন দৃশ্যমান বাস্তবতা। কেন টয়োটা, মিৎসুবিশি, সুমিৎসু সহ জাপানের বড় বড় শিল্পগোষ্ঠী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তা জানাবো আজকের এই প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। বঙ্গোপসাগরের কোলঘেঁষা কক্সবাজারের মহেশখালী এখন বাংলাদেশের সবচেয়ে কৌশলগত উন্নয়ন অঞ্চল। এখানে গড়ে উঠছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি ডিপ সিপোর্ট, যেখানে 8,000 TEUS বা তার বেশি ধারণ ক্ষমতারও বড় জাহাজ সরাসরি ভিড়তে পারবে। এটি বাংলাদেশের বাণিজ্য পরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 2014 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশ সফরে এই বিগ বি পরিকল্পনা ঘোষণা করেন। এর মূল লক্ষ্য হল বাংলাদেশকে একটি শিল্প ও বাণিজ্য হাবে রূপান্তর করা। জাপানের এই বিশাল বিনিয়োগ আগ্রহের পেছনে রয়েছে 3টি প্রধান কারণ: গভীর সমুদ্র বন্দর সুবিধা, মাতারবাড়ি বন্দরে বড় আকারের কন্টেনার জাহাজ সরাসরি ভিড়তে পারবে, ফলে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য সময় ও খরচ দুটোই কমবে। আঞ্চলিক সাপ্লাই চেইন হাব এবং শিল্পায়নের নতুন কেন্দ্র। ইস্পাত, অটোমোবাইল, সার, ইলেকট্রনিক্স সহ ভারী শিল্পে জাপানি কোম্পানিগুলো মিৎসুবিশি, সুমিৎসু, হুন্ডা বিনিয়োগ করতে আগ্রহী। ইতিমধ্যে এশিয়ায় জাপানের অন্যতম বৃহৎ বিনিয়োগ কেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জের 2,500 প্রায় 1,100 একর জায়গা জুড়ে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে, যেখানে মিৎসুবিশি ও টয়োটার মতো বিখ্যাত ব্র্যান্ডের গাড়ি সংযোজন ও উৎপাদন কার্যক্রম চলছে। বিশেষজ্ঞদের মতে জাপানের এই বিনিয়োগ শুধু অর্থনৈতিক নয়, এটি একটি ভূরাজনৈতিক কৌশলও। এর মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠতে পারে ইন্ডাস্ট্রিয়াল করিডোর অফ সাউথ এশিয়া। তবে বিশেষজ্ঞরা বলছেন এই সুযোগ কাজে লাগাতে প্রয়োজন দক্ষ মানব সম্পদ, আধুনিক কাঠামো এবং দ্রুত নীতি বাস্তবায়ন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বায়োস্কোপ ও ফেসবুক পেজ বাংলার চোখে। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।